তোমরা যদি একটু বলো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমার একটু ভালো, আমি বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমরা যদি মাইক্রোফোনে অসুবিধা থাকে, তোমরা একটু চ্যাট বক্সে লিখে দাও যে হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা, আজকে আমি তোমাদের চ্যাপ্টার 13 করাবো, সেটা হচ্ছে ভেদ। ঠিক আছে। এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে তোমাদের কিছু জিনিস জানার দরকার, সেইটা দিয়েই আমরা তোমার ভেদ ভেদ কাকে বলে শুরু করবো। আগে জানতে হবে চলরাশিটা কি। এখানে আমরা চলরাশি কথাটা ইউজ করবো। তুমি জানবে চলরাশি কি? ঠিক আছে। চলরাশি কি? যে রাশির রাশির মান পরিবর্তনশীল। ঠিক আছে। যে রাশির মান ভিন্ন ভিন্ন কারণের জন্য, ভিন্ন ভিন্ন মানের জন্য পরিবর্তন, সেটা হচ্ছে চলরাশি। ঠিক আছে। এরপর তোমাদের জানতে হবে ধ্রুবক। ধ্রুবকটা কি? যে রাশির মান সব সময় অপরিবর্তিত থাকে। ঠিক আছে। যে রাশির মান কোনো পরিবর্তন হয় না, কোনো পরিস্থিতিতে ওর পরিবর্তন ঘটে না। তাহলে যে রাশির মান অপরিবর্তিত থাকে। ঠিক আছে। সেটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমার একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে 4x + 2y = 20। ঠিক আছে। এইরকম একটা সমীকরণ তোমাদের দিয়ে দিই। ঠিক আছে। আমি y এর মান যখন চেঞ্জ করব, যেমন ধরো যে y নিলাম 0, তখন কি হচ্ছে 4x = 20, তাহলে কি হচ্ছে =5। ঠিক আছে। এরপর আমি y নিলাম 1, তাহলে কি হচ্ছে 4x + 2 = 20। তাহলে এখান থেকে কি হচ্ছে x = 80/4, তাহলে কি হচ্ছে 9/2। ঠিক আছে। তাহলে আমি y এর মান যে চেঞ্জ করছি, তাহলে দেখো x এর মানটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে এক্স আর ওয়াই হচ্ছে চলরাশি, আর 20 এইগুলো যে আছে সেইগুলো হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। মানে কোনো পরিবর্তন ঘটছে না। আমি জানি ওয়াই এদের কোনো পরিবর্তন ঘটে না। আর এক্স আর ওয়াই হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল। ঠিক আছে। ঠিক আছে।
এরপর আসছে ভেদ। এই আমরা ভেদই করব, তাহলে তোমাদের জানতে হবে ভেদ কাকে বলে। এই ভেদের জন্য আমাদের দুটো চলরাশি থাকে, ভুল হচ্ছে এ, একটা হচ্ছে বি, গুলো হচ্ছে চলরাশি। ঠিক আছে, যদি যে কোনো একটা চলরাশি পরিবর্তন ঘটে, ঠিক আছে, যদি পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে বি এরও পরিবর্তন ঘটে, তাহলে এটাকে বলে ভেদে আছে। দুটি চলরাশির মধ্যে একটি পরিবর্তিত হলে যদি অপরটিও পরিবর্তিত হয়, তখন ওই দুটি চলরাশি কে বলবো ওরা ভেদে আছে, ভেদে আছে। ঠিক আছে, হচ্ছে ভাগ আছে। ঠিক আছে, একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ, একটা হচ্ছে যৌগিক ভেদ। আমরা এবার দেখবো পরপর। প্রথমে দেখবো সরল ভেদ। সরল ভেদটা কি? ধরো দুটো চলরাশি লাগবে, একটা এ একটা বি। ধরো এই বাড়ছে, এ বাড়ার সঙ্গে সঙ্গে যদি বাড়ে, বিটাও বাড়ে, বা যদি এই হচ্ছে, যদি বিটাও কম, তখন বলবো এই ও বেঁধে আছে। একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো এটা হচ্ছে হুম, আর বিটা হচ্ছে টাকা। তাহলে একটা পেন কিনি, দাম 5 টাকা, দুটো পেনের দাম 10 টাকা, তিনটের দাম 15 টাকা, চারটের দাম 20 টাকা। কি হচ্ছে, এই বাড়ছে এমন করে, হুম, বাড়ছে। এবং এ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ আর বি হচ্ছে সরল ভেদে আছে। অঙ্কের ভাষা কেমন ভাবে লিখি? এ ভেরিয়েশন বি, ঠিক আছে, বা এ বাই বি ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে কে যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো ধ্রুবক লেখা হয়, এর ধ্রুবক বলা হয়। এই ধ্রুবক কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। এই কেটাকে বলা হয় ভেদ ধ্রুবক। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যখন এ বাড়ার সঙ্গে সঙ্গে বিও বাড়ছে, আর এ কমার সঙ্গে সঙ্গে বিও কমছে, এ আর বি হচ্ছে সরল ভেদে আছে। ধরো দেখো
চারটে বইয়ের দাম 20 টাকা, তিনটে যেই হয়ে গেল 15 টাকা, আবার দুটো যেই হয়ে গেল 10 টাকা, একটা হয়ে গেল 5 টাকা, তাহলে এ যখন কমছে, কমছে, ঠিক আছে, এটাই হচ্ছে সরল ভিত। এক চান্সের উপরটাও পরিবর্তন হচ্ছে। এবং যদি এক পরিবর্তনটা ঘটে, সেটা হচ্ছে সরল ভিত। এই হচ্ছে ব্যস্ত ভিত। ব্যস্ত ভিত, ব্যস্ত ভিতটা কি? একই রকম ভাবে এ আর বি, ধরো দুটো চলরাশি আছে। ধরো এটা বাড়ছে, ঠিক আছে? আর বি কি হচ্ছে, কমছে, কমছে, ঠিক আছে? হুম, বি বাড়ছে না, তো হচ্ছে মেন কথা, বিপরীত হচ্ছে। যখন বাড়ছে তখন বি কমছে, যখন এ কমছে বি, তখন বি বাড়ছে। এইটা যখন হবে, তখন বলা হয় এ ও বি ভেদে আছে। স্যাম্পল দিয়ে দেখি কেমন হয়। ধরো শ্রমিক সংখ্যা, আর এটা হচ্ছে কাজ, কতজন হলে এতদিন সময় লাগছে, এইরকম অঙ্ক করেছো, সেখানে কি ভেবেছো? কাজ, হচ্ছে 10 ঘন্টা 5 দিনে হচ্ছে, যখন আরে 18 দিন হয়ে গেল, তখন এটা দিনে হয়ে যাচ্ছে। আমি কথা বলছি, তখন দেখা গেল সেটা 20 দিনে হয়ে যাচ্ছে। কি হচ্ছে, যখন মাস আর বাড়াচ্ছে, দিন বাড়ছে, এটা কমছে, ঠিক আছে? বা উল্টোটা হতে পারে, ওনার তোমার খাবার মজুত করা আছে, এটা হচ্ছে লোক সংখ্যা, এটা হচ্ছে দিন সংখ্যা, ঠিক আছে? খাবার মজুত, কিছু খাবার মজুত করা আছে, কিছু খাবার, তারা দিন চলবে, সেটা 5 দিন চলে, নিচ্ছে একটা নির্দিষ্ট খাবারের পরিমাণ হচ্ছে, আমাদের 6 দিন হলো, সেটা 5 দিন চলবে, হচ্ছে বাড়ছে, উম, বাড়ছে, দিন বুঝতে পেরেছো? তাহলে এরা তখন এ আর বি তখন কি আছে, ব্যস্ত ভেদে আছে। এবার আমরা এটা ম্যাথমেটিক টার্মে কিভাবে লিখি? ভেরিয়েশন 1/b, যখন ব্যস্ত ভেদে থাকে তখন এইভাবে লেখা হয়, যদি এ বি, তখন এক্স ভেরিয়েশন 1, বা
এ ইন্টু বি ইকুয়াল ধ্রুব। ধ্রুবকটাকে আমরা কি একটা এই ধ্রুবক দিয়ে লিখি। এই কি বলা হয়? ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, আমি যখন লিখছি জি সমান জি সময় বেঁধে আছে, সেখানে হতে পারে। উম, বাড়ছে। উম, আমরা এটা বলতে পারি যে বি ভেরিয়েবল মানে বি ইকুয়াল ধ্রুবক। যদি এই যদি এই বি এর সাথে সরল থাকবে, ব্যস্তবিধির সময় বলছে কি এ বি এর সাথে ব্যস্ত ভিদে আছে। হুম, এরকম আস- এর ফল আস্তে আস্তে বাড়ছে। হুম, আস্তে আস্তে এর কমছে। বলতে পারি যে বিটা এ বি এর সাথে ব্যস্ত ভেদ আছে, মানে এটা লিখতে পারি বি ভেরিয়েশন ওয়ান বাই ওয়ান বাই এ। তাহলে একই রকম ভাবে আমরা লিখতে পারি বি এ ইকুয়াল ধ্রুবক। বুঝতে পেরেছো কোথাও অসুবিধা আছে? এরপর হচ্ছে আমরা কি বলেছিলাম, সরল ভেদ, ব্যস্ত ভেদ, আর কি যৌগিক ভেদ। তাহলে যৌগিক ভেদটা কি? যদি, চলো আসি, যদি একটি চলরাশি দুই বা ততোধিক চলরাশির গুণফলের সঙ্গে গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, ভেদে থাকে, তবে প্রথম চলরাশিকে অপর গুণফল চলরাশির সঙ্গে যৌগিক ভেদে আছে। আচ্ছা, লেখাটা একটু হয়েছে, গন্ডগোল হয়েছে, এদিক সেদিক হয়েছে, আমি বলে দিচ্ছি। রাশি ধরো এ, অপর দুই বা ততোধিক, মানে ধরো বি সি দুটো, মানে বেশি চলরাশির গুণফলের সঙ্গে সরল বেঁধে থাকে। কোন ভাবে এ ভেরিয়েশন বি ইন্টু সি, মানে হচ্ছে এ এই বি সি
সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, তখন এটাকে বলা হবে এটা বিসি এর সঙ্গে ভেদ আছে। আবার এ বাই বিসি ইকুয়াল টু ধ্রুবক, এটাকেও কে বলা হয় কনস্ট্যান্টটাকে, এটা হচ্ছে ভেদ ধ্রুবক। বুঝছো? যৌগিক কথাটা আছে, যেটা কথা থেকে গুণ ফলের সঙ্গে এটা যখন সরল ভেদে থাকবে তখন এটাকে বলা হবে যে যৌগ, এটাকে বলা হবে যে বিসি এর সঙ্গে যৌগিক ভেদ আছে। ঠিক আছে, একটা যৌগিক জিনিস আছে, আমরা দেখি যৌগিক ভেদের উপপাদ্যটা কি। যৌগিক ভেদের উপপাদ্য। ধরো এ, বি আর সি তিনটে রাশি আছে। ঠিক আছে, যদি এমন হয় যে এ ভেদে আছে, এই কথা হয়, তাহলে কি তখন সিটা হয়ে যাবে কি ধ্রুব। ঠিক আছে, আবার যদি এ সি এর সাথে এর ভেরিয়েশন সি হয় তাহলে বলবো দুইটা কি ধ্রুবক। আর এ যদি সি হয় তাহলে বলবো বি সি উভয় পরিবর্তনশীল। এটাই হচ্ছে যৌগিক ভেদ উপপাদ্য। আমরা এরপর এক্সারসাইজের অঙ্কগুলো করব, বসে দেখি 13। দেখো প্রথমেরটা কি বলছে, সবার কাছে বই আছে তো, সবাই বই খুল। হ্যাঁ, দেখো কি বলছে, এ- এর কি ভ্যালু দিচ্ছে আর বি এর কিছু দিচ্ছে। বলছে কি এ যখন 25, বি তখন 10। আবার কি বলছে এ যখন 30, বি তখন 12। এ যখন 45, বি তখন 18। এ যখন 250, বি হচ্ছে 100। কোশ্চেন হচ্ছে এই যে এম বি ভেদ সম্পর্ক আছে, আর যদি থাকে তাহলে ভেদ ধ্রুবক বার করতে পেরেছি। আমি ভেদ ধ্রুবক কিভাবে বার করা জানি, এবার আমাদের দেখবে পুরুষ হচ্ছে কিনা সেটা, সম্পর্ক কোনো আছে কিনা এই আর বি এর। দেখো 30 হচ্ছে, তখন বি কত? 10। যখন যখন 30 হচ্ছে, 25 থেকে 30 হচ্ছে, বি তো 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যখন 30 হচ্ছে, 35 হচ্ছে, বি 18 থেকে বেড়ে 12 থেকে বেড়ে 18 হয়ে যাচ্ছে। আবার যখন 45 থেকে বেড়ে 250 হচ্ছে, তখন বিটাও 18 থেকে বেড়ে 100 হয়ে যাচ্ছে। তাহলে কি এই এও তো নয়, যত বার বাড়ছে বিও বাড়ছে। আর বির মধ্যে কি সম্পর্ক আছে? সব সম্পর্ক আমরা জানি কি, যদি যদি তার সাথে যদি বি হয় তাহলে সরল সম্পর্ক হয়, এ যদি কমে তার সাথে বিও কমে সরল সম্পর্ক হয়।
একইমুখী যদি হয়। যদি বিপরীতমুখী হতো তাহলে আমরা কি বলবো, প্রস্থ ভেদে আছে। তাহলে কি, এ আর বি সরল ভেদে আছে, এ ও বি সরল ভেদে আছে। এটাকে আমরা কিভাবে লিখি, এ ভেরিয়েশন। এবার আমাদের কি বলেছে, ভেদ ধ্রুবক বার করতে বলেছে। ভেদ ধ্রুবক কিভাবে বার করে, আমরা কি জানি, এ বাই বি ইকুয়াল, আর তাহলে আমরা এখানে বার করি দেখি। তাহলে এ বাই বি করলে কি হচ্ছে, 25/10 ইকুয়াল টু কত আছে, 30/12, 45/80, আর 250/100। তাহলে এটা সমান সমান প্রত্যেকটা কাটাকাটি করলে 5/2 আসবে। তাহলে এইটাই হচ্ছে তোমাদের ভেদ ধ্রুব, এইটাই তোমাদের কে এর মান। এই দুটো মান বার করতে বলেছিল, যে যদি সম্পর্ক আছে কিনা দেখতে বলেছিল, তাহলে আমরা কি দেখলাম, এদের মধ্যে সরল ভেদে আছে। আর তারপরে কি বলেছিল, যদি থাকে তাহলে তোমাদের ভেদ ধ্রুবক বার করতে। তাহলে ভেদ ধ্রুবকটা হয়ে গেল 5/, আজ টাইম হয়ে গেছে, এই অবধি থাক। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা বলো, না হলে তোমরা আজকে ক্লাসটা এই অবধি থাক, পরের দিনের পর থেকে করো।